আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম টেকজিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে বয়স্ক ভাতার কার্যক্রম। এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। তো যাদের বার্ষিক গড় আয় 10,000 টাকা কিংবা আপনার বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন না, তো আমি এটা নিয়ে আলোচনা করব। তো এখানে যে নোটিশটি প্রকাশ হয়েছে, যাদের বার্ষিক গড় আয় সর্বোচ্চ 10,000 টাকা এবং পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা 65 বছর ও মহিলাদের ক্ষেত্রে বয়স 62 বছর, তারা নির্ধারিত ফর্মে উপজেলা, শহর ও সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করতে পারবেন। তো যাদের এখানে সম্পূর্ণ ক্লিয়ার বিষয়টি, যে যাদের বার্ষিক গড় মানে বছরে 10,000 টাকা সর্বোচ্চ আয় এবং কি বয়স 65 বছর, মহিলার ক্ষেত্রে 62 বছর, তো আপনারা এই ফর্মটি পূরণ করতে পারবেন। সমাজসেবা কিংবা উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে পারবেন এই বয়স্ক ভাতার কার্যক্রমের জন্য। তো এখানে আরও বলা হয়েছে যে প্রাথমিক তালিকা প্রস্তুত করে সুপারিশসহ চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা কমিটি প্রেরণ করা হয়। এই ফর্মটি উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। তালিকা যাচাই বাছাই পূর্বে চূড়ান্ত করে মাননীয় সংসদ সদস্য সম্মতি ও অনুমোদন ক্রমে ভাতাভোগীদের নামে উপজেলা, শহর ও সমাজসেবা অফিসার কর্তৃক ভাতা বই ইস্যু করা হয়। অতঃপর ভাতাভোগীকে অবহিত করার পরে ভাতাভোগী 10 টাকার বিনিময়ে নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার যৌথ ব্যাংক হিসাব হতে ভাতাভোগীদের ব্যাংক হিসাবে ভাতার টাকা হস্তান্তরের মাধ্যমে ভাতার বিতরণ সম্পূর্ণ হয়। সুবিধাভোগীদের নিজ ব্যাংক হিসাব থেকে ভাতার অর্থ উত্তোলন করেন। তো এখানে যে বিষয়টা ক্লিয়ার সম্পূর্ণ আমি বললাম। তো আপনাদের সর্বোচ্চ 3 মাস লাগবে এই সেবার মানটি পাওয়ার জন্য। সেবা প্রাপ্তি মানে 3 মাস আবেদনের পরে 3 মাস সময়ের ভিতরে আপনার এই বয়স্ক ভাতার টাকাটি পেয়ে যাবেন। এবং কি এখানে বলা হয়েছে প্রয়োজনীয় ফি 10 টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে হবে। এখানে 10 টাকা লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুলতে। যদি আপনাকে কেউ বলে যে না 100 টাকা 1,000 টাকা, তাহলে তাকে ধরিয়ে দিন। তো এখানে সর্বোচ্চ 10 টাকার বিনিময়ে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। সেটা বয়স্ক ভাতার কার্যক্রম থেকেই আপনাকে সম্পূর্ণ বলে দেওয়া হবে। এরপরে যেটা বলা হয়েছে সেবা প্রাপ্তির স্থান, আপনি কোন কোন স্থান থেকে সেবাটি পাবেন। এখানে বলা হয়েছে সকল উপজেলা বা শহর সমাজসেবা অফিস। এরপরে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, উপজেলা, শহর সমাজসেবা কর্মকর্তা, ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক, নির্ধারিত ফর্মে আবেদন, ইউপি চেয়ারম্যান সদস্য কর্তৃক প্রণয়নপত্র। তো সর্বোচ্চ এখানে যতটুকু আপনার মূল্যায়ন ছিল সবগুলোই আমি আশা করি বুঝাইতে পেরেছি। এবং কি এখানে আরও যে কথাটি উল্লেখ করা হয়েছে যে ইউপি চেয়ারম্যান সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, হ্যাঁ, পরে হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার কর্তৃক সত্যায়িত, এগুলো পেপার থাকতে হবে। দেশের সকল সেবা প্রাপ্তির শর্তাবলী, আপনার এখানে কিছু শর্ত আছে যে শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে। এখানে বলা হয়েছে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা 65 বছর বা এর বেশি, হতদরিদ্র পুরুষ 62 বছর ঊর্ধ্বে মহিলা যার বার্ষিক গড় 10,000 টাকা এবং কি শারীরিকভাবে অক্ষম, কর্মক্ষমতাহীন, প্রবীণ ও পুরুষ মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। পরে হচ্ছে তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, নিঃসন্তান অথবা বিপাত্তিক পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ নারী পুরুষ হতে হবে। যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পূর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং চিকিৎসা, বাসস্থান ইত্যাদি খাতে খরচ হয়, সে কোনো অর্থে অবশিষ্ট থাকে না, উনি এই আবেদনটি করতে পারবেন। পরে হচ্ছে ভূমিহীন বয়স্ক ব্যক্তি যার কোনো জায়গা জমি নেই, উনি এই আবেদনটি করতে পারবেন। বয়স্ক ভাতা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, সংশ্লিষ্ট আইন ও বিধি, সরকারি অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সেবা গ্রহণ করে থাকলে এ সেবা পাবেন না। পেনশনকারী ব্যক্তি কোনো সেবা পাবেন না। পরে হচ্ছে সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, 2 উপপরিচালক, জেলা সমাজসেবা অফিস, জেলা প্রশাসক, পরিচালক কার্যক্রম ও মহাপরিচালক। তো এখানে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার যে আপনারা যদি সরকারি কোনো
নিরাপত্তা কর্মসূচি সেবা গ্রহণ করে থাকেন তাহলে আপনি এই সেবাটি থেকে বঞ্চিত হবেন, এবং কি কোনো পেনশনকারী ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে আপনি এই বয়স্ক ভাতার টাকাটি পাবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কোনো মতামত অবশ্যই জানার থাকে তাহলে ভিডিওটিতে কমেন্টস করে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন হলো বা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।